brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। অনুব্রত মণ্ডলের যিনি প্রাক্তন দেহরক্ষী, তিনি আবারও খবরের শিরোনামে, কারণ গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। সাইকেল হোসেন, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার হয়েছে, তার মধ্যে টাকা রয়েছে, সোনা রয়েছে, জমির দলিল রয়েছে। এক নয়, একাধিক দলিল পাওয়া গিয়েছে এবং সেই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার কিন্তু করা হয়েছে। এই সাইকেল হোসেন, যাকে গ্রেফতার করা হয়েছিল এর আগে সিবিআই ইডির হাতে গ্রেফতার হয়েছে, একেবারে গরু পাচার মামলা থেকে শুরু করে জাল যে ডিসিআর চক্র, যেখানে টুলুর সাম্রাজ্যের কথা বারবার করে উল্লেখ করা হয়েছে। টুলুকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না, টুলু এই মুহূর্তে বিদেশে রয়েছে, তার নামে হুলিয়া জারি করা হচ্ছে এবং এই টুলুর সন্ধান করতে করতেই কিন্তু একাধিক টুলু ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছে এবং এই জাল ডিসিআর চক্রের তদন্তে এবার সাইগালের কাছে পুলিশ পৌঁছে গেল। এই সাইগালকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতেও তোলা হয়েছিল। এই সাইগালের সঙ্গে টুলু এবং অবশ্যই এই সাইগালের কথা যখন বলতে হচ্ছে তখন অনুব্রত মণ্ডল, তার প্রাক্তন দেহরক্ষী অনুব্রত মণ্ডল, তার সঙ্গে টুলু মণ্ডলের ঘনিষ্ঠতা এবং তার সঙ্গে সাইগাল, তিনটের কানেকশনটা আমরা বোঝার চেষ্টা করবো। তবে তার আগে দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রীর বক্তব্য কি শোনায়। হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করতো, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে না। তো এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। তাহলে এবার কোন নাম সামনে আসতে চলেছে? কোনো প্রভাবশালী ব্যক্তির নাম কি তাহলে সামনে আসবে? আমি আজিজুলদার কাছে এই প্রশ্নটা রাখবো। আজিজুলদা, এর আগে টুলু মণ্ডল আমরা জানি একেবারে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই টুলু মণ্ডলের সাম্রাজ্যের কথা আমরা ছত্র দেখিয়েছি, আর এবার এই টুলু কানেকশনে সাইকেল হোসেন, এই সাইকেল হোসেন আবার প্রাক্তন দেহরক্ষী অনুব্রত মণ্ডলের, তাহলে কানেকশনটা তো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই নয় কি? শুক্লা, অ্যারাবিয়ান নাইটসের ওই আলিবাবা 40 জনের গল্প নিশ্চয়ই জানো, সিনেমা হয়েছে, আমরা পড়েওছি। তো আসলে এই গল্পটা হচ্ছে মানে বাস্তবিক আলিবাবা 40 জনের ঘটনাকেও হার মানিয়ে দেবে। আসলে সাইগল হোসেনের এই যে দুর্নীতি বা ঘটনা, এটা তো শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির বিষয় নয়, এটা বাংলার রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক প্রভাব এবং বেআইনি অর্থের সম্ভাব্য যে যোগসাজশ, সেইটা নিয়েই তো বড় প্রশ্ন তুলেছে বাংলায়, না? সাইগাল হোসেন একসময় প্রভাবশালী রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন। এই পরিচয় তাকে কোনো অপরাধে দোষী প্রমাণ করে না ঠিকই, কিন্তু এটা পরিষ্কার করে বলা দরকার যে একজন সাধারণ নিরাপত্তা রক্ষীর আর্থিক সাম্রাজ্য যদি তদন্তকারী সংস্থার নজরে আসে, তার বাড়ি থেকে 2022 সালে এই কেষ্ট মণ্ডলের সঙ্গে সাইকেল হোসেনের যৌথ সম্পত্তির হদিশও কিন্তু পাওয়া গিয়েছিল, সেটা কিন্তু আমরা কেউ বলিনি। নিশ্চয় তদন্তকারী আধিকারিকদের কাছে সেই তথ্যগুলো রয়েছে। প্রশ্ন তাহলে এক্ষেত্রে এটাই হয়ে উঠছে, যেহেতু আমরা জানি ঋতব্রত শিবিরে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তাহলে ভালো তৃণমূল বলে পার পেয়ে যাবে না তো? এই প্রশ্নটা তো এই মুহূর্তে উঠতে বাধ্য। আজিজুলদা, একদমই তাই। বিষয়টা হচ্ছে এই যে ভালো তৃণমূল বললেই কালো তৃণমূলের প্রশ্ন আসবে। কালো তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত তৃণমূল, চোর তৃণমূল। তার মানে অনুব্রত মণ্ডল যেহেতু এখন ভালো তৃণমূলে, ঋতব্রত তৃণমূলে, তাহলে নির্দ্বিধায় স্বীকার করতে হবে যে তৃণমূল কংগ্রেস মানে যেটা কালো তৃণমূল কংগ্রেস, সেখানে অনুব্রত মণ্ডল নেই, ভালো তৃণমূল। তার মানে তার সঙ্গে দুর্নীতি বা চুরি তার কোনো সম্পর্ক নেই। এটা তাহলে তো আর তো তদন্ত করার কিছু বিষয় থাকছে না। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে সাইগাল হোসেনের বিরুদ্ধে গরু পাচার, বেআইনি সম্পত্তি অর্জন, এই যে বিপুল সম্পদ, সেই উৎসটা কোথা থেকে এলো, সেটা সাইগল থেকে টুলু মণ্ডল, এই যে বিশাল বড় একটা চক্র কাজ করছে, যে চক্রটাকে আমি আলিবাবা 40 চোরের কথা বলছি। সেই আলিবাবা 40 চোরের আলিবাবাটা কি? বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমান জুড়ে যে বিপুল দুর্নীতির সাম্রাজ্য গড়ে উঠেছিল, এটা তো পরিষ্কার হয়ে গেছে। সেই জায়গায় ওই আলিবাবাকে না ধরতে পারলে বোঝা যাবে না যে যারা এখন ভালো তৃণমূল সাজতে চাইছে আদৌ তারা ভালো তৃণমূল কংগ্রেসের লোক তো, নাকি ওই তথাকথিত দুর্নীতির আষ্টে পৃষ্ঠে যে মানে ছাপ লেগে গেছে তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, তারই একটা খণ্ডিত অংশ মাত্র। এটাকেই আমাদের স্বীকার করতে হবে আর কি।
আর সেই জায়গা থেকে তদন্তের স্বচ্ছতা বজায় রেখে এই তদন্তের অগ্রগতির দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। কুণাল ঘোষের বক্তব্যকে এই ক্ষেত্রে একটু শুনিয়ে দিই। আমাকে বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিল রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়? এই যারা গেছে ভালো তৃণমূলে তাদের বেশ কয়েকজনের ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এবার দেখতে হবে এই সাইগাল এত সাহস পেল কি করে, কাদের মদত ছিল। প্রত্যেকবার দেখা যাচ্ছে গ্রাসরুট অব্দি হচ্ছে এই সরকারের বীরত্ব, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তার পরের লেভেলে গিয়ে কুছ নেই কারেঙ্গা। যে কুণাল ঘোষ আজকে এই কথাগুলো বলছেন, এর আগে এরকম ভাবে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে কিন্তু আমরা দেখিনি। আমি 2022 সালের কথা বলছি। 2026 সালে এসে আজকে কুণাল ঘোষ এভাবে তির্যক মন্তব্য করছে। নজর থাকবে অবশ্যই আমাদের তদন্তের দিকে। আর এবার অবশ্যই নজর রাখতে হচ্ছে আজকের এই বিশেষ দিন। আজ থেকেই কিন্তু রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ। একই সঙ্গে যারা কেন্দ্রীয় প্রকল্পের আওতার বাইরে থাকবেন তাদের জন্য চালু হয়ে যাবে সমতুল্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা। আজ 16ই আগস্ট, এই দিনটি বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1946 সালের কলকাতায় শুরু হয়েছিল নারকীয় সেই হত্যালীলা, যা আমরা কেউ ভুলিনি। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের কথা বলছি। তাই আজকের এই দিনটিকে স্মরণে রাখতেই এই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, যে প্রকল্পের সঙ্গে বাংলা বদলের পর জুড়ে গিয়েছে। কথা বলে নেই আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবাঞ্জন রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। দেবাঞ্জন, আজকের এই বিশেষ দিনটিকে একেবারে চিরস্মরণীয় করে রাখতেই আয়ুষ্মান প্রকল্প দিবস হিসেবে ঘোষণা করা হলো। এই মুহূর্তে কি তোড়জোড় দেখতে পাচ্ছ? কারণ বিকেল 4টের সময় তার আনুষ্ঠানিক সূচনা রয়েছে। একদমই তাই। বিকেল 4টের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের এখান থেকে শুভ সূচনা করবেন। এবং মুখ্যমন্ত্রী এর আগে 14ই আগস্ট তিনি তার ভাষণেই জানিয়েছেন যে 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং এবং তারপর গত 5 বছর 6 বছর ধরে কলকাতায় যে 16ই আগস্ট মানে যে খেলা হবে দিবস, সেই খেলা হবে দিবস থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে 16ই আগস্ট কিন্তু যে আয়ুষ্মান ভারত প্রকল্প আয়ুষ্মান দিবস হিসেবে তা পালিত হবে। এবং আজকে যে রাজ্যের যে প্রায় 627টি সরকারি হাসপাতাল এবং 1303টি বেসরকারি হাসপাতাল মিলিয়ে সেখানে পরিষেবা চালু হবে। এবং প্রায় 1.5 কোটির মতো পরিবার এবং সব মিলিয়ে 6 কোটি মানুষ, দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছেন যে মানুষ কিন্তু দলে দলে আসছেন এই যে আয়ুষ্মান দিবস, সেই আয়ুষ্মান দিবস সফল করতে। এবং যারা আয়ুষ্মান কার্ড প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, আয়ুষ্মান কার্ড যাদের কাছে থাকবে, তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে একটা আয়ুষ্মান আইডি তৈরি হবে। এবং এই আয়ুষ্মান আইডি থাকলেই বলা যেতে পারে তার কাছে একটা ডিজিটাল হেলথ রেকর্ড তৈরি হবে। তার ফলে কোনো মানুষ তিনি বারবার হাসপাতালে গেলে তার কাছে কিন্তু ডিজিটাল রেকর্ডটা তৈরি থাকবে। এবং একই সঙ্গে যেটা জানানো হচ্ছে যে এখানে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এর পাশাপাশি সরকারি বেসরকারি হাসপাতালে তাদের সংগঠনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের হেলথ পরিষেবায় একটা নতুন দিন এই 16ই আগস্ট, যে 16ই আগস্ট আমাদের কাছে এমনিতেই যারা ক্রীড়াপ্রেমী মানুষ তাদের কাছে একটি দুঃখের দিন। 1980 সালে 16ই আগস্ট সেই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, কিন্তু সব ছাপিয়ে আজকে কিন্তু আয়ুষ্মান দিবস সপ্তাহান্তের দিনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে আসছেন। এই যে আয়ুষ্মান কার্ড তৈরি হচ্ছে, আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? খুব আনন্দ লাগছে, ভালো দেখছি। মানে এতে কি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যে একটা উপকার হবে মনে হচ্ছে? উপকার হবে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে কিন্তু ঢুকছেন। দেখতে পাচ্ছ যে তারাও নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারি বিষয়ে তার বক্তব্য শোনাবো। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।